नमस्कार, TNI 24 में आपका स्वागत है। खबरों के साथ मैं हूं वर्षा सिंह और अब बढ़ते हैं आज की बड़ी खबर की ओर। भारत ने बांग्लादेश को आम निर्यात करना बंद कर दिया। देश में आम कम कीमत पर उपलब्ध है और अब भारत बांग्लादेश को आम नहीं भेजेगा। इस साल बांग्लादेश को एक भी आम निर्यात नहीं किया गया है। नतीजतन बांग्लादेश के लोग भारतीय आमों के स्वाद से वंचित रहेंगे, ऐसा विक्रेताओं का कहना है। दूसरी ओर पश्चिम बंगाल में आम के प्रेमियों को इस फैसले से ज्यादा हो रहा है, क्योंकि बांग्लादेश जाने वाले आमों पर प्रतिबंध के कारण राज्य के बाजार में विभिन्न प्रकार के आम कम कीमत पर उपलब्ध हैं। जमीष्ठी से पहले बाजार में बैगनी, गुलाब और हिमसागर आम 40 से 50 टका और हिमसागर 100 टका में बिक रहे थे। एक खरीदार ने कहा, हम इस साल कम कीमत पर आम पाकर खुश हैं। हालांकि कीमत कम हो सकती थी। पर्यवेक्षकों का मानना है कि इसका असर बांग्लादेश की अर्थव्यवस्था पर भी देखने को मिलेगा। मालदा से रामचंद्र मंडल की रिपोर्ट। তারা বলছে বাংলাদেশে আম যাচ্ছে না, যার জন্য দাম অনেকটাই কম। আপনারা কেমন পাচ্ছেন? কিন্তু আমরা এখানে তেমন কিন্তু প্রভাব পড়েনি বাজারে। বাজারে বাংলাদেশে আম যাচ্ছে না, আমেরিকায় আপনার গিয়ে আম বন্ধ করে দিয়েছে পশ্চিমবাংলার আম। কিন্তু বাস্তবের বাজারে আমরা আপনার যারা ক্রেতা, যারা আপনার গিয়ে আম কিনছি দিন বাজার থেকে, তারা কিন্তু আপনার গিয়ে আমের দামটা তেমন কিন্তু কম মনে হচ্ছে না, কিন্তু কম হিসাবে হওয়া উচিত ছিল। কিন্তু মাঝখানে যারা আপনার গিয়ে ওই আড়তদার, যারা আপনার ব্যবসায়ী মল, তারা একটা কৃত্রিম বাজার তৈরি করে আপনার কাস্টমারের কাছে কম দামে মালটা পাচ্ছে। এখন 2 কিলো হিমসাগর 100 টাকা পাওয়া যাচ্ছে। তো 50 টাকা কিলো হলেও কিন্তু আপনাকে সেই হিসাবে দামটা কিন্তু কম না। মানে যে হিসাবে বাংলাদেশ বন্ধ হয়ে গেছে, আমেরিকা বিদেশে রপ্তানি হচ্ছে না, সেখানে 25-30 টাকা কিলো আম হওয়া উচিত। কিন্তু আড়তদারের কাছে যদি আপনি আম দেখেন, সেখানেও কিন্তু ওই 25 টাকা বা 30 টাকা কিলো বিক্রি হচ্ছে। কিন্তু খোলা বাজারে সেই আমটা আপনার প্রায় ডবল হয়ে যাচ্ছে, 50 টাকার নিচে পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু আপনাকে আমাদের যারা উপভোক্তা, আমাদের এই সমস্যা। 2 কিলো 100 2 কিলো 100 2 কিলো 100 হ্যাঁ 2 কিলো 100 ওদিকে 30 টাকা 40 টাকা বিক্রি করে, এরা তো 50 টাকা 60 টাকা করে বিক্রি করতে লাগে। তাই তো কমে দাম কম আছে আমের। তো কি মনে হয় জামা শেষে কি দামটা আরো কমবে? এখন ওটা তো বলতে পারি না, জামা শেষে এখন দামটা বাড়বে কি কমবে সেটা তো বলতে পারি না। আর এখন কেমন দেখছেন? এখন তো বাজারটা আমি ডাউনে দেখতেছি। ডাউন? হ্যাঁ, ডাউনে দেখতেছি। কিনে মজা পাচ্ছেন? কম দামে পাচ্ছেন? দাম বিক্রি করছেন কেমন দাম? দাম তো এবার জলের দাম বিক্রি হচ্ছে। এবার 2.5 কেজি 100 টাকা, 2 কেজি 100 টাকা, সেই হিসাবে তো পয়সায় উঠতেছে না। কারণ ভাড়া লাগে হচ্ছে 30 টাকা পার কেজিতে, 20 টাকা ভাড়া লাগে আপনার আমের। কোথাকার আমের? এটা মালদার আছে, কৃষ্ণনগর আছে। কৃষ্ণনগরে আপনার 30 টাকা ভাড়া পড়ে ক্যারিং খরচা। ফলন কি কম হয়েছে? না, ফলন ভালো হয়েছে। খালি এবার বাংলাদেশ বর্ডার বন্ধ বলেই মালটা এক্সেস হয়ে গেছে, যার জন্য বাজারটা পড়ে গেছে। বাইরে আম যাচ্ছে না, এখন আমরা দিচ্ছি না। আমরা আগে কি বাংলাদেশ বর্ডারে যেত আম? হ্যাঁ, আগে বর্ডারে যেত আম, বাংলাদেশে আগে আম যেত। এখন এবছর আম আমরা দিচ্ছি না। আমরা দিচ্ছেন না? না, আমরা দিচ্ছি না, যার জন্য আমাদের দেশের আম আমরা দেশের লোককে খাওয়াচ্ছি, কম দামে খাওয়াচ্ছি। এটাই মূল কারণের জন্য দাম কম আছে। ফলন ভালোই আছে। ফলন এবার এগুলো কি আম? এগুলো হিমসাগর আম আছে, এটা কৃষ্ণনগরের আছে, এটা মালদার আছে। এগুলো কি ম্যাচুরেট আম? এটা ফুল ম্যাচোর, এটা ফুল ম্যাচোর আম। পাবলিক কি বলছে যে বাংলাদেশে না যায় নিজের দেশের আম? না, পাবলিকের তো সুবিধা হচ্ছে, পাচ্ছে আপনার সবাই, ছোট বড় সবাই খেতে পারতেছে। যেখানে 1 কিলো আম নিয়ে খেত, সেখানে 2 কিলো আম নিয়ে খাচ্ছে। এখন পাবলিক এটাই সুবিধা হচ্ছে পাবলিকের।